নমস্কার, রাধে রাধে। আজ আমরা জানতে চলেছি এই ভগবদ্গীতা কী বা এর অপর নাম কী, তারই বিস্তারিত কিছু। তবে এই ভিডিওটি শোনার আগে তুমি নিশ্চিত করে নিতে হবে কিভাবে আমি শ্রবণ করব। ভগবানের নাম শ্রবণ করতে হলে হয় সকালবেলা একদম নিশ্চিন্তে, আর না হলে সন্ধ্যার সময় শুয়ে শুয়ে শুনবো। চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ভগবদ্গীতার আরেক নাম গীত উপনিষদ। এটি বৈদিক দর্শনের সারমর্ম এবং বৈদিক সাহিত্যের শ্রেষ্ঠ উপনিষদ। এই গীত উপনিষদ বা ভগবদ্গীতার বেশ কয়েকটি ইংরেজি ভাষ্য ইতিমধ্যে রয়ে গেছে। তাই অনেকেই মনের প্রশ্ন জাগতেই পারে যে ভগবদ্গীতার আরেকটি ইংরেজি ভাষ্য কী দরকার। তাই ভগবদ্গীতা এই সংরক্ষণ সম্বন্ধে একটি কথা আমাকে বলতেই হয়। ইদানিং একজন আমেরিকান ভদ্রমহিলা আমাকে জিজ্ঞাসা করলেন, ভগবদ্গীতার কোন ইংরাজি অনুবাদ ভগবদ্গীতার প্রকৃত ভাবকে যথাযথভাবে প্রকাশ করা হয়েছে। আমেরিকাতে ভগবদ্গীতার বহু ইংরেজি সংরক্ষণ করা আছে, কিন্তু আজ পর্যন্ত আমি এমন একটি গীতার পেলাম না যাতে ভগবদ্গীতার যথার্থ ভাবকে বজায় রেখে তার অনুবাদ করা হয়েছে। শুধু আমেরিকাতে নয়, ভারতবর্ষের ভগবদ্গীতার ইংরেজি অনুবাদ সেই একই অবস্থা। তার কারণ হচ্ছে আমেরিকা ভাষ্যকারের ভগবদ্গীতার মূল ভাব বজায় না রেখে তাদের নিজেদের মতামতের পরিপ্রেক্ষিতে তার ব্যাখ্যা করেছেন। ভগবদ্গীতাতে শ্রীমদ্ ভগবদ্গীতার মূল ভাব ব্যক্ত হয়েছে। এটি একটি ঠিক এই রকম আমরা যখন কোনো ওষুধ খাই, তখন যেমন আমরা আমাদের ইচ্ছামতো সেই ওষুধ খেতে পারি না। ডাক্তারের নির্দেশ বা ঔষধের স্বীকৃতি দেওয়া নির্দেশ অনুসারে সেই ঔষধ খেতে হয়। ঠিক তেমনই ভগবদ্গীতা গ্রহণ করতে হবে, ঠিক যেভাবে বক্তা তাকে গ্রহণ করার নির্দেশ দিয়ে গেছেন। ভগবদ্গীতার বক্তা হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ভগবদ্গীতার প্রতিটি পাতায় বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। ভগবান শব্দটি অবশ্য কখনো কখনো কোনো শক্তিমান পুরুষ বা কোনো দেবদেবীর ক্ষেত্রে প্রয়োগ হয়। এখানে ভগবান শব্দটির দ্বারা ভগবান গীতা শ্রীকৃষ্ণকে মহাপুরুষ রূপে বর্ণনা করা হয়েছে, কিন্তু সেই সঙ্গে আমাদের জ্ঞানও হওয়া উচিত যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। ভগবান শ্রীকৃষ্ণই যে পরমেশ্বর তা স্বীকার করেছেন। সমস্ত সত্যেন্দ্রতা ও ভগবত তত্ত্ববেদা আচার্যেরা, যেমন শঙ্করাচার্য, রামানুজাচার্য, মাধবাচার্য, নির্মাকাচার্য, শ্রী চৈতন্য মহাপ্রভু আদি ভারতের প্রতিটি মহাপুরুষ, শ্রীকৃষ্ণ নিজেই ভগবদ্গীতাতে বলে গেছেন যে তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। ব্রহ্ম সংহিতা ও সব কয়টি পুরাণে, বিশেষ করে ভাগবত পুরাণ শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে বর্ণনা করা হয়েছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ যেমন নির্দেশ দিয়ে গেছেন, ঠিক তেমনভাবে ভগবদ্গীতাতে আমাদের গ্রহণ করতে হবে। ভগবদ্গীতার 4th অধ্যায়ের 1 নম্বরে ভগবান বলেছেন, ইমং বিবস্বতে যোগুন প্রোক্তবানম বাহম বিবস্ময়ন প্রাহ মনোরীক্ষা করে বেহি এবং পরস্পরা প্রাপ্তমিমং রাজস্বৈব বিদ স্বকালেন্নহে মহতা যোগ নষ্টয় পরস্তব স এবয়ং ময়া তে যোগ প্রোক্ত পুরাতন ভক্ত হসি মে সখা চেতি রহস্যং হেতু দূতম। অর্থাৎ এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে এই যোগ ভগবদ্গীতা প্রথমে তিনি সূর্যদেবকে বলেন, সূর্যদেব তা বলেন মনুকে, মনু ইক্ষাকুকে, এবং এভাবেই গুরু পরাক্রমে ভগবত গুরুদেবের থেকে শিষ্যদের এই জ্ঞান ধারাবাহিকভাবে প্রবাহিত হয়ে আসছিল। কিন্তু একসময় এই পরস্পরা ছিন্ন হয়ে যাওয়ার ফলে আমরা এই জ্ঞান হারিয়ে ফেলি। তাই ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে সে আবার সেই একই জ্ঞান অর্জুনকে মাধ্যমে দান করে গেলেন। তিনি অর্জুনকে বললেন, তুমি আমার ভক্ত ও সখা, তাই রহস্যাবৃত এই পরম জ্ঞান আমি তোমাকে দান করছি।
এই কথার তাৎপর্য হচ্ছে যে ভগবদ্গীতার জ্ঞান কেবল ভগবানের ভক্তই আহরণ করতে পারে। আধ্যাত্মবাদীদের সাধারণ তিনটি শ্রেণীতে ভাগ করা যায়, যেমন জ্ঞানী, যোগী ও ভক্ত, অথবা নির্দেশভাবে ধ্যানী ও ভক্ত। এখানে ভগবান স্পষ্টভাবে অর্জুনকে বলে গেছেন যে পূর্বের পরস্পরা নষ্ট হয়ে যাওয়ার ফলে তিনি তাকে পুনরায় সেই পুনরাবর্তন যোগের প্রচার করলেন। তিনি চাইছিলেন যে অর্জুন এই জ্ঞানকে যথাযথভাবে উপলব্ধি করে তার প্রচার করবেন, আর এই কাজের জন্য তিনি অর্জুনকেই কেবল মনোনীত করলেন, কারণ অর্জুন ছিলেন তার ভক্ত, তার অন্তরঙ্গ সখা ও তার প্রিয় শিষ্য। তাই ভগবানের ভক্ত না হলে, অর্থাৎ ভক্তি ও ভালোবাসার মাধ্যমে তার অন্তরঙ্গ সান্নিধ্য না এলে ভগবানের মাহাত্ম্য উপলব্ধি করতে পারা সম্ভব নয়। তাই অর্জুনের গুণে গুণান্বিত মানুষেরাই কেবল শ্রীমদ্ ভাগবত গীতাকে যথাযথভাবে উপলব্ধি করতে পারে। ভক্তির মাধ্যমে ভক্তের সঙ্গে ভগবানের যে মধুর সম্পর্ক গড়ে ওঠে, তারই অলৌকিক ভগবানের স্বরূপ উপলব্ধি করাই সম্ভব। এই সম্পর্কে ব্যাখ্যা করতে গেলে অনেক কথা বলতে হয়, তবে সংক্ষেপে বলা যায় যে ভক্ত ভগবানের সঙ্গে নির্মল মিল 5টি সম্পর্কে যে কোনো দ্বারা যুক্ত থাকে। 1 নম্বর হচ্ছে নিষ্ক্রিয়ভাবে ভক্ত হতে পারা, 2 নম্বর সক্রিয়ভাবে ভক্ত হতে পারা, 3 নম্বর বন্ধুভাবে ভক্ত হতে পারে, অভিভাবক রূপে ভক্ত হতে পারেন, দাম্পত্য প্রেম রূপে ভক্ত হতে পারেন। এই নিষ্ক্রিয়ভাবে ভক্ত হতে পারেন যেটা শান্তভাবে, সক্রিয়ভাবে হতে হলে দাস্য, বন্ধুভাবে হতে গেলে সখ্য ও অভিভাবক রূপে হতে গেলে বাৎসল্য, দাম্পত্য প্রেমিক রূপে ভক্ত হতে গেলে মাধুর্য। অর্জুনের সঙ্গে ভগবানের সম্পর্কের রূপ ছিল সখ্য, অর্থাৎ সখা হিসেবে, বন্ধু হিসেবে। অবশ্য শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের সেই বন্ধুত্বের সম্পর্ক তার সঙ্গে পার্থিব জগতের বন্ধুত্বের বিস্তর তফাৎ। এই সম্পর্ক হচ্ছে অপ্রাকৃত এবং জড় অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে এর বিচার করা কখনোই সম্ভব নয়। যে কোনো লোকের পক্ষে এই বন্ধুত্বের আস্বাদন লাভ করা সম্ভবই নয়। তবু প্রত্যেকেই কোনো না কোনোভাবে ভগবানের সঙ্গে যুক্ত এবং এরই সম্পর্কে প্রকাশ করে অভিযোগের পুনরায়ের মাধ্যমে। তবে আমাদের বর্তমান অবস্থা, আমরা কেবল ভগবানকেই ভুলে যাইনি, সেই সঙ্গে ভুলে গেছি তার সঙ্গে আমাদের চিরন্তন সম্পর্কের কথা। লক্ষ কোটি জীবের মধ্যে প্রতিটি জীবেরই ভগবানের সঙ্গে কোনো না কোনো রকমের শাশ্বত সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্কে হচ্ছে জীবের স্বরূপ। ভক্তিযোগের মাধ্যমে এই রূপের প্রকাশ হয় এবং তাকেই বলা হয় জীবের স্বরূপ সিদ্ধি। অর্জুন ছিলেন ভগবানের ভক্ত এবং তার সাথে ভগবানের সম্পর্কে ছিল বন্ধুত্বের সম্পর্ক। ভগবদ্গীতার মর্ম উপলব্ধি করতে হলে প্রথমেই আমাদের দেখতে হবে অর্জুন কীভাবে তা গ্রহণ করেছিলেন। ভগবদ্গীতার 10ম অধ্যায়ে 10-এর 12 বা 14 অথবা বর্ণনা করা হয়েছে। অর্জুন উবাচ পরং ব্রহ্ম পরং ধাম পবিত্রং পরমাণং ভবান পুরুষং সাক্ষাৎ দিব্য মাদি দেবমজ্জং বিভুম আহুস্তা মিলিশ সর্বে দেবর্ষি নারদস্তয়া অসিত দেবল ব্যাস স্বয়ং চৈব ব্রবিষি মে সর্বমে তদং ঋতং মনে যজ্ঞং বৎসি কেশব ন হিত ভবন ব্যক্তি বিদু দের্বা ন দানব। অর্জুন বললেন, তুমি পরম পুরুষোত্তম ভগবান, পরম ধাম, পরম পবিত্র ও পরম ব্রহ্ম। তুমি শাশ্বত, দিব্য আদি পুরুষ, অজ ও ভিব, নারদ, অসিত, দেবল, ব্যাস আদি সমস্ত মহান ঋষিরাই তোমার এই তত্ত্ব প্রতিপন্ন করে গেছেন, আর এখন তুমি নিজেই তা আবার কাছে ব্যক্ত করছো আমার কাছে। হে কৃষ্ণ, শ্রীকৃষ্ণ, তুমি আমাকে যা বলছো তা আমি সম্পূর্ণ সত্য বলে গ্রহণ করছি। হে ভগবান, দেব অথবা দানব কেউই তোমার তত্ত্ব উপলব্ধি করতে পারে না। পরম পুরুষোত্তম ভগবানের কাছে শ্রীমদ্ ভগবদ্ গীতা শোনার পর অর্জুন বুঝতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন
পরম ব্রহ্ম অর্থাৎ পরম ব্রহ্ম। প্রতিটি জীবই ব্রহ্ম, কিন্তু পরম জীব অথবা পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন পরম ব্রহ্ম। পরম ধাম কথাটি অর্থ হচ্ছে তিনি সব কিছুর পরম আশ্রয় অথবা পরম ধাম। পবিত্র মানে তিনি হচ্ছেন বিশুদ্ধ অর্থাৎ জড়জগতের কোনো রকম কলুষও তাকে স্পর্শ করতে পারে না। পুরুষম কথাটির অর্থ হচ্ছে তিনি পরম ভোক্তা, শাশ্বত অথবা সনাতন। দিব্যম অর্থ অপ্রাকৃত। আদিদেবম অর্থ পুরুষ ভগবান। অজম অর্থ জন্মরহিত এবং বিভূম শব্দটির অর্থ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কেউই মনে করতে পারেন যে অর্জুন যেহেতু শ্রীকৃষ্ণের বন্ধু ছিলেন, তাই তিনি ভাবোচ্ছ্রিত হয়ে শ্রীকৃষ্ণের সংকীর্তন করেছেন। কিন্তু ভগবদ্গীতার পাঠকের মন থেকে সেই সন্দেহ দূর করার জন্য অর্জুন পরবর্তী শ্লোকে বলেছেন যে নারদ, অসিত, দেব, ব্যাসাদি ভগবত তত্ত্ববিদ মহাজনেরা সকলেই শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে স্বীকার করেছেন। বৈদিক জ্ঞান যথাযথভাবে বিরোধকারী এই সমস্ত মহাপুরুষেরই আচার্য স্বীকার করেছেন। তাই অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছেন যে তার মুখ নিঃসৃত প্রতিটি কথাই তিনি সম্পূর্ণ নির্ভুল বহলে গ্রহণ করেন। সর্বমেতদ ঋতং মন্যে, তোমার প্রতিটি কথাই আমি পরম সত্য বলে গ্রহণ করি। অর্জুন আরও বললেন যে ভগবানের ব্যক্তিত্ব উপলব্ধি করাই খুবই দুষ্কর এবং দেবতারাও তার প্রকৃতি স্বরূপ বুঝতে পারেন না। এর অর্থ হচ্ছে যে মানুষের চেয়ে সর্বোচ্চরে অদৃষ্ট যে দেবতা, তারাও ভগবানের স্বরূপ উপলব্ধি করতে অক্ষম। তাই সাধারণ মানুষ ভগবানের ভক্ত না হলেও কীভাবেই তাকে উপলব্ধি করবে। ভগবদ্গীতাকে তাই ভক্তির মাধ্যমে গ্রহণ করতে হয়। শ্রীকৃষ্ণ কখনোই আমাদের সমকক্ষ বলে মনে করা উচিত নয়। শ্রীকৃষ্ণকে একজন সাধারণ ব্যক্তি বলে মনে করা উচিত নয় এবং তিনি তাকে একজন মহাপুরুষ বলেও মনে করা উচিত নয়। ভগবদ্গীতার মর্মার্থ উপলব্ধি করতে হলে শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে স্বীকার করে নিতেই হবে। সুতরাং ভগবদ্গীতার বিবৃতি অনুসারে কিংবা অর্জুনের অভিব্যক্তি অনুসারে যিনি ভগবদ্গীতা বুঝতে পারার চেষ্টা করছেন, তাকে শ্রীকৃষ্ণ যে পরম পুরুষোত্তম ভগবান তা অত্যন্ত তথ্যগতভাবে মেনে নিতে হবে এবং সেই রকম তীব্র মনোভাব নিয়েই ভগবদ্গীতার উপলব্ধি করা সম্ভব। শ্রদ্ধাবনত চিত্তে ভগবদ্গীতা না পড়লে তা বুঝতে পারাই খুবই কঠিন, কারণ এই শাস্ত্রটি চিরকালই বিপুল রহস্যবৃত। তোমাদের এই ভিডিওটি কেমন লাগছে তা কমেন্ট করে জানাবে। গীতার কোন শ্লোকটি তোমাদের শুনতে ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। রাধে রাধে।